আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারত নিল কঠোর পদক্ষেপ। ভারতের তরফ থেকে বাংলাদেশকে দেওয়া হলো এক বড় ঝটকা, যেটা বাংলাদেশ কখনো কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, সম্প্রতি একটা খবর সামনে এসেছে। যে বিদ্যুৎ ভারতের দ্বারা বাংলাদেশে পাঠানো হয়, ওই বিদ্যুৎকে ভারত নিজেই ব্যবহার করবে এবং অন্যান্য দেশে সাপ্লাই করার জন্য পারমিশন পেয়ে গেছে। আর যে বাংলাদেশ ভারতকে চোখ রাঙানোর চেষ্টা করছিল, এখন সেই বাংলাদেশের অহংকার মাটিতে মিশতে চলেছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, বাংলাদেশ নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেরাই তৈরি করতে পারে না। বিদ্যুতের জন্য অনেকাংশেই ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ডে উপস্থিত গোড্ডা পাওয়ার জেনারেশন প্ল্যান্ট দ্বারা 100% পাওয়ার সাপ্লাই করা হয় বাংলাদেশকে। কিন্তু এই সময় বাংলাদেশে যে অবস্থা চলছে, যে অরাজকতা চলছে, এতে ভারতের তরফ থেকে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই রিপোর্টেই সেটা পরিষ্কার দেখতে পাবেন। যে বিদ্যুৎ ভারতের তরফ থেকে বাংলাদেশকে সাপ্লাই করা হয়, এখন ওই বিদ্যুৎ ভারতের নিজস্ব আলাদা আলাদা নতুন প্রজেক্টে ব্যবহার করা হবে। কেননা দেখা যাচ্ছে ভারতে অনেক সময়ই বিদ্যুতের অনেক কম পড়ে যায়। তবুও বাংলাদেশ প্রতিবেশী দেশ হওয়াতে নিজেদের অসুবিধা করেও বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করে ভারত। তাছাড়া ভারতে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে, কিন্তু তারপরেও বাংলাদেশের চোখ রাঙানো বন্ধ হচ্ছে না। যেন মনে হচ্ছে ভারতই বাংলাদেশের উপরে ডিপেন্ড করে। বন্ধুরা, এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্কের সাথে জুড়ে থাকা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, যা ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এটা জানা খুবই দরকার, বিশেষ করে যারা ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত নিন্দা করে বেড়ায়। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশের অস্থিরতা বেড়েই চলেছে। সুযোগ পেলেই তারা ভারতকে হুমকি দিচ্ছে। তাই বাংলাদেশের নতুন সরকারের দেমাক বন্ধ করার জন্য ভারতের তরফ থেকেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একটা খবর সামনে এসেছে, সেটা হলো এখন পর্যন্ত যেই বিদ্যুৎ ভারতের তরফ থেকে বাংলাদেশকে পাঠানো হয়, ওই বিদ্যুৎ আর বাংলাদেশকে পাঠানো হবে না। এই বিদ্যুতের ব্যবহার ভারতেই করা হবে। আর এই খবরেই বাংলাদেশের নতুন সরকারের রাতের ঘুম উড়েছে, তাদের মাথা ঘুরে গেছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও ওখানকার অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। এছাড়াও যে এলাকায় হিন্দুদের দ্বারা প্রতিবাদ করা হচ্ছে, বিরোধ প্রদর্শন করা হচ্ছে, তাদেরকে ওখানকার সেনা দ্বারা আটকানো হচ্ছে। যদিও ভারতের চাপে পড়ে বাংলাদেশের নতুন সরকার হিন্দুদের ও অন্যান্য সংখ্যালঘুদের বাঁচানোর জন্য কিছু কথা বলেছেন, কিন্তু তাদের বাঁচানোর জন্য বাস্তবে কোনো বড় অ্যাকশন এখনো নেয়নি। উল্টে তারা এই অশান্তির জন্য ভারতকেই দায়ী করছে, কারণ ভারত শেখ হাসিনাকে নিজের দেশে আশ্রয় দিয়েছে। কিন্তু সবার নজর যখন এই দিকে ছিল, ভারতের তরফ থেকে বাংলাদেশে বিদ্যুতের সাপ্লাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, বাংলাদেশে ভারতের দ্বারা যে বিদ্যুৎ সাপ্লাই করা হয়, ওই বিদ্যুৎ আদানি পাওয়ার ঝাড়খণ্ডে বানানো গোড্ডা পাওয়ার জেনারেশন প্ল্যান্ট দ্বারা সাপ্লাই করা হয়। জানা যাচ্ছে এই পাওয়ার জেনারেশন প্ল্যান্ট দ্বারা বাংলাদেশে পাঠানো ইলেকট্রিসিটিকে ভারতে শিফট করার পারমিশন ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আদানি গ্রুপকে দেওয়া হয়েছে। বন্ধুরা, সবার আগে এই ম্যাপটার দিকে একটু নজর দিন, যেখানে ভারত ও বাংলাদেশকে আপনি সহজেই দেখতে পাবেন। এখানে ভারতের ঝাড়খণ্ড রাজ্য আছে, আর ঝাড়খণ্ডে যে রেড পয়েন্ট দেখা যাচ্ছে, এই জায়গায় আদানির দ্বারা গোড্ডা পাওয়ার জেনারেশন প্ল্যান্ট বানানো হয়েছে। কেননা এখান থেকে বাংলাদেশের দূরত্ব অনেক কম, এই জন্য ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশের ঢাকা শহর পর্যন্ত ইলেকট্রিসিটি ওয়ার কানেক্টিভিটি করা হয়েছে। আর এই কানেকশন দ্বারাই ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। ঢাকা শহরের ম্যাক্সিমাম বিদ্যুৎ ভারত সাপ্লাই করে এই ঝাড়খণ্ডের প্ল্যান্ট থেকেই। আর বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই ভারতের তরফ থেকে এই জন্য করা হয়, কারণ বাংলাদেশ নিজেদের ইলেকট্রিসিটি নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেরা তৈরি করতে পারে না। কারণ বাংলাদেশ কয়লার জন্য অন্য দেশের উপর নির্ভর করে। বাংলাদেশের ম্যাক্সিমাম কয়লা ইন্দোনেশিয়া আর সাউথ আফ্রিকা থেকে আসে। কিন্তু বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে কয়লার এত বড় ক্রাইসিস শুরু হয়েছে
যে বাংলাদেশ গত বছরের তুলনায় ডবলেরও বেশি কয়লা কিনতে হচ্ছে। কিন্তু এরপরেও বাংলাদেশে যত বিদ্যুৎ প্রয়োজন সেই হিসেবে অনেক কম মাত্রায় বিদ্যুৎ তৈরি করতে পারে, যার কারণে ভারতের দ্বারা অনেক বেশি ক্যাপাসিটির সাথে বিদ্যুৎ সাপ্লাই বাংলাদেশকে করা হয়। বন্ধুরা, আপনাদের বলে দিই, 2017 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেছিলেন, ওই সময় বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে বিদ্যুতের জন্য দাবি করা হয় যাতে ভারত বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করে। এরপরে 2017 নভেম্বরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং ভারতের আদানি পাওয়ারের সাথে একটি চুক্তি হয়। আর সেই চুক্তি অনুযায়ী আগামী 25 বছর পর্যন্ত ভারতের ঝাড়খণ্ডে তৈরি পাওয়ার প্ল্যান্ট থেকেই বিদ্যুৎ সাপ্লাই করবে ভারত। এরপর 2023 জুন মাস থেকেই ভারত বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই শুরু করে। আপনারা জেনে আশ্চর্য হবেন, এই পাওয়ার প্ল্যান্টকে শুধুমাত্র অন্য দেশে বিদ্যুৎ সাপ্লাই করার জন্যই তৈরি করা হয়েছে। এর ক্যাপাসিটি শুরুতে ছিল 1496 মেগাওয়াট, এখন সেটাকে বাড়িয়ে 1600 মেগাওয়াট করা হয়েছে। এটা ভারতের একমাত্র পাওয়ার জেনারেশন প্ল্যান্ট যেখানে 100% বিদ্যুৎ বাংলাদেশকেই সাপ্লাই করা হচ্ছে। বন্ধুরা, একবার ভাবুন, যদি এই পাওয়ার প্ল্যান্টকে ভারত বন্ধ করে দেয়, মানে বাংলাদেশকে যদি পাওয়ার সাপ্লাই অফ করে দেয়, তাহলে বাংলাদেশের কি দুর্গতি হবে। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে ভারত সরকারের তরফ থেকে 12ই আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে ভারত সরকারের তরফ থেকে আদানি পাওয়ার প্ল্যান্টকে বাংলাদেশে পাঠানো বিদ্যুৎ ভারতে বিক্রি করার পারমিশনও দিয়ে দিয়েছে। মানে আদানি গ্রুপ এখন চাইলে বাংলাদেশকে বিদ্যুৎ নাও দিতে পারে, তারা যে কোনো কাউকে বিদ্যুৎ বিক্রি করতে পারে। এই পারমিশন আদানি গ্রুপকে ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। আগে শুধু আদানি পাওয়ার বাংলাদেশকেই বিদ্যুৎ সাপ্লাই করতে পারত এবং 100% বিদ্যুৎ বাংলাদেশকেই সাপ্লাই করত। বন্ধুরা, আর এই পারমিশনটা এমন সময় দিয়ে দিয়েছে যখন বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস চলছে, আর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ভারতকে চোখ রাঙাতে শুরু করেছে। আর এর ফলে বাংলাদেশের নতুন সরকার এতটাই চাপে পড়ে গেছে যে এর আন্দাজ আপনি এই রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন, যা থেকে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে বিরোধ প্রদর্শন এবং ইকোনমিক ক্রাইসিসের কারণে বাংলাদেশের পাওয়ার ডিমান্ড 7% বেড়ে গেছে। মানে যেই সময় বাংলাদেশের পাওয়ার ডিমান্ড বাড়ছে, ঠিক ওই সময় ভারতের তরফ থেকে বাংলাদেশের পাওয়ার সাপ্লাইকে কমিয়ে দেয়া হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানেই একটা প্রশ্ন আসে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে এরকম পদক্ষেপ কেন নিল? এর সবচেয়ে বড় কারণ এটা মনে করা হয় যে বাংলাদেশের নতুন সরকার ভারতকে যে থ্রেট দিচ্ছে, এই জন্যই ভারত এরকম পদক্ষেপ নিয়েছে, এটাই মনে করা হচ্ছে। আর দ্বিতীয় সব থেকে বড় কারণ হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। আর এটাও হতে পারে যে বাংলাদেশ এই বিদ্যুতের পেমেন্টও করতে পারল না। ভবিষ্যতে যাতে আদানি গ্রুপের এই পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি না হয়, আর এই জন্যই বাংলাদেশে পাঠানো বিদ্যুৎ ভারত সহ অন্যান্য দেশে সাপ্লাই করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ অলরেডি ভারতের তরফ থেকে নেপাল এবং মায়ানমারে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই যে পদক্ষেপ, এটা কি সঠিক? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।